নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে শেয়ার করতে চলেছি পটলের আরও একটা দারুণ সুস্বাদু মুখরোচক রেসিপি। একই রকমের পটলের রেসিপি খেতে যদি আর ভালো না লাগে, একবার এইভাবে পটলের ইউনিক রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাতে হবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5টা পটল। পটলগুলোকে প্রথমে তো ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে পটলের গায়ের যে খোসা অংশটা থাকে বা আস্তরণটা থাকে, পাতলা সবুজ অংশটা, সেটা কিন্তু এভাবে ছুরির সাহায্যে ছেঁচে ফেলে দিতে হবে। পটলের সবুজ আস্তরণটা ফেলে দেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখুন, একটা ছোট দাঁতের গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের এই ছোট দাঁতের অংশটা দিয়ে পটলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। পটলটাকে কিন্তু বেটে বা অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না, পটলটাকে এভাবে গ্রেট করেই নিতে হবে। এতে করে আজকের রেসিপিটা সঠিকভাবে তৈরি করা সম্ভব হবে। পটল একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি, যা হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং রক্ত পরিষ্কার করতে দারুণভাবে কার্যকরী হয়। এতে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও কম ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি ওজন কমাতে এবং সুগার নিয়ন্ত্রণে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। সম্পূর্ণ পটলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার দেখুন, এর মধ্যে যে একটা দুটো দানা রয়েছে সেগুলোকে আমি হাত দিয়ে বেছে কিন্তু ফেলে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, একটা ছোট্ট বাটিতে করে আমি কিছুটা বেসন নিয়েছি। তবে এই বেসনের সম্পূর্ণটা কিন্তু লাগবে না, যতটা বেসন লাগবে আমি কিন্তু দেখিয়ে দেব। এবার দেখুন, গ্রেট করা পটলের মধ্যে আমি কিছু মশলা ইউজ করছি। প্রথমে তো দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/4 টেবিলস্পুন পরিমাণ। এরপরে দেখুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য মাত্রায়। এখানে গুঁড়ো মশলাগুলো কিন্তু একদমই সামান্য মাত্রায় অ্যাড করতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য দেওয়া হয়েছে। এখানে 1 চিমটা মতো কালো জিরে আমি অ্যাড করে দিচ্ছি। কালো জিরেটা ফ্লেভারের জন্য ব্যবহার করছি। কালো জিরে ব্যবহারের পরে এখানে দেখুন, আদা আর কাঁচা লঙ্কা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, সে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে অ্যাড করে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য মাত্রায় চিনি। একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার দেখুন, আমি বেসন ব্যবহার করব। এখানে বেসনের পরিমাণটা আপনারা যতটা লাগবে ততটা কিন্তু দিতে হবে। বাইন্ডিংয়ের জন্য এখানে বেসনটা ব্যবহার করছি। তো প্রথমে তো আমি 3 চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরে ঠিক আলতো হাতে এটাকে মেখে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বা প্রেশার দিয়ে কিন্তু এটাকে মাখা যাবে না, এতে করে পটলটা থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। সেটা কিন্তু যাতে না বের হয়, সেই জন্য আলতো হাতে বেসনটার সাথে সমস্ত মশলা দিয়ে পটলটাকে মেখে নিতে হবে। পটলের মধ্যে আমি কিন্তু এখনও নুন অ্যাড করিনি, নুনটা একটু পরের দিকে করব। কারণ হচ্ছে, নুন অ্যাড করলে কিন্তু তাড়াতাড়ি করে জল ছেড়ে দেবে, তার জন্য একটু শেষের দিকে আমরা নুনটাকে অ্যাড করব। পটলটা মেখে আমার যতদূর মনে হচ্ছে আর একটু বেসন কিন্তু দিতে হবে, বাইন্ডিংটা সম্পূর্ণভাবে হচ্ছে না, তো তার জন্য আরও 2 টেবিলস্পুন পরিমাণ বেসন কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। বেসনটাকে দেওয়ার পরে আরও একবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দিচ্ছি। পটলটায় বাইন্ডিং ভালোভাবে হচ্ছে কিনা দেখে নেওয়ার জন্য এভাবে একটু হাত দিয়ে দলা পাকিয়ে নেব। যদি দেখা যায় যে জিনিসটা বাইন্ডিং হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে প্রপারভাবে কিন্তু জিনিসটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে সামান্য পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু জল ছেড়ে দেবে, সেইভাবে কিন্তু বুঝে এখানে নুনটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে সন্ধক নুন ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সাদা নুন বা সমুদ্রের নুনটাও কিন্তু ব্যবহার করতে পারেন। নুনটা দেওয়ার পরে সমস্ত কিছুকে ফাইনালি আমি আরেকবার মিক্সড করে নিচ্ছি। এবার আমরা সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। ওভেনে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দরভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পটলগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে একটু বাইন্ডিং করে একটু গোল এবং চ্যাপ্টা করে এভাবে দিয়ে দেব।
এই জিনিসটা খুবই আলতো হাতে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। জিনিসটা কিন্তু ভীষণই সফট, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তেলের ওপরে দেওয়ার সময় আলতো হাতে জাস্ট হাতের একটা প্রেশার দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি যাতে দেখতেও খুব ভালো লাগে। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে দুটো ব্যাচে ভেজে নেব, কারণ একটা ব্যাচে কিন্তু দেওয়া যাবে না। অল্প অল্প করে আমি দুটো ব্যাচে সমস্ত পটলের যে কোপ্তা বলুন বা পকোড়া বলুন এইভাবে বানিয়ে নিতে হবে। এপিট ওপিট করে পটলের এই কোপ্তাগুলো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। এবার একটা আলাদা পাত্রে আমি এই পটলের কোপ্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো খেতে কিন্তু শুকনো মুখে দুর্দান্ত লাগে। এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল পকোড়াগুলো ভাজার পরে তার মধ্যে আর সামান্য একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর তার সাথে শুকনো লঙ্কা ও তেজপাতা আমি ফোড়নে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি হিং অ্যাড করে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু হিং দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। হিংটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন এর মধ্যে কুচানো টমেটো আমি অ্যাড করে দিচ্ছি, তবে এখানে আপনারা চাইলে টমেটোর বাটাও কিন্তু দিতে পারেন। আমি এখানে কুচিয়ে টমেটোগুলোকে অ্যাড করে দিলাম। টমেটোটা হালকা করে একটু নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি। টমেটোটা যখন একটু হালকা নরম হয়ে যাবে তার মধ্যে আমি আদা বাটা অ্যাড করে দিচ্ছি। আদাটা এখানে আপনারা চাইলে গ্রিট করেও ব্যবহার করতে পারেন। টমেটো আর আদা বাটাটাকে আমি ভালোভাবে তেলের উপরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো আদা বাটার কাঁচা গন্ধ যখন চলে যাবে তার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ, জিরের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ অ্যাড করে দিচ্ছি। একই সাথে সামান্য মাত্রায় আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য। এই গুঁড়ো মশলাগুলো খুবই সামান্য মাত্রায় ব্যবহার করতে হবে। খুব বেশি গুঁড়ো মশলা আধিক্য যেন না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সমস্ত জিনিসগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। চাইলে আপনারা এখানে সামান্য একটু জলের ছিটা দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে পারেন। সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে নাড়াচাড়া করলে মশলাটার কালারটাও সুন্দর চলে আসবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে। মশলাটা একদম পারফেক্টভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেবে এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না। তো বন্ধুরা দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ নুন আমি এতে অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আর একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবং এই পর্যায়ে এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। একটা ছোটো বাটিতে করে 1 বাটি জল আমি অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে এখানে কিন্তু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আজকে খুব বেশি ঝোলঝোল কিন্তু রেসিপিটা হবে না, একটু গামাখা হবে বা গ্রেভি হবে। তার জন্য কিন্তু জলটাকে একটু অল্প করেই দিতে হবে। জলটা দেওয়ার পরে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-1 মিনিট অপেক্ষা করলেই ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পকোড়াগুলোকে অ্যাড করে দেব। এই সেদ্ধ হওয়ার মতো কোনো কিছুই কিন্তু নেই, সেই জন্য ঝোলটা ফুটে ওঠার পরে খুব বেশি সময় কুক করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি আরও দুটো জিনিস অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য মাত্রায় একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই কিন্তু এখানে দিতে হবে। আর আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা দিলে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখানে ঘিয়ের ব্যবহারটা করছি না, আপনারা অবশ্যই কিন্তু সামান্য মাত্রায় একটু ঘি অ্যাড করে দেবেন। ঘি গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য স্টিমে রেখে দিয়ে আপনারা গরম গরম ভাত, রুটি, লুচির সাথে পরিবেশন করতে পারেন।